এখন কি বলবো, এখন কিছু বলার, আপনারা কি চাইছেন? এখন কিছু বলার নেই। এখন শাস্তি চাইবেন তো? দোষী যারা আছে অবশ্যই, যারা দোষী আছে তাদের শাস্তি চাইবো। আপনারা কি চাপাতলার গাংনিয়াতে বাড়ি? হ্যাঁ। আপনার ভাইয়ের নাম? কাজী মশিউর রহমান। দল করতে কোনো দলে? হ্যাঁ, দলে ছিল। তৃণমূলে। কোনো পদে ছিল? তা আমি সঠিক জানি না কোনো পদে টদে। আমি টোটালে বাড়ি থাকি না। হ্যাঁ, আমি তো থাকি। আপনার নাম? আমার নাম কাজী মহিবুল। বাড়িতে কখন বার হয়? 9টার দিকে। গতকাল রাত 9টা? হ্যাঁ। ডেকে এনেছিল? হ্যাঁ, একজন ফোন করে ডেকেছিল। কিভাবে ওটাও আমি সঠিক জানি না। আমি ছুটে চলে এলাম। ফোন থেকে মিসিং ছিল ওটা আমি সঠিক বলছি না। আমি ও এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। ঠিক আছে। আপনি খবর পেয়েছেন সকালে? হ্যাঁ, সকালে। বডি দেখে চিনতে পারলেন আপনার ভাই? কি অবস্থায় ছিল? বডি কি অবস্থায়? বডি খুব খারাপ অবস্থা, মানে নৃশংস ভাবে কুপিয়েছে। আপনার ভাই তো তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল। আপনাদের কোন পঞ্চায়েত? গোসাইপুর চাপাতলা। ওকে খুন করা হয়েছে নৃশংস ভাবে। কোনো কি শত্রুতা ছিল জানেন কি? অবশ্যই আছে, শত্রুতা অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। এই যে খুন হয়েছে, কি চাইছেন? আপনার দাবি কি? সঠিক বিচার চাই। চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গাংনিয়া গ্রামের 178 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। আচ্ছা, কারা মার্ডার করলো, কিভাবে? এটা আমরা যা অনুভব করছি সম্পূর্ণ আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যে। গোষ্ঠীদ্বন্দ্ব মানে? আমাদের তৃণমূল কংগ্রেসের দেওয়াঙ্গা ব্লকের নতুন সভাপতি হয়েছেন সুব্রত বোস কৃষ্ণ। উনি সভাপতি হবার পরই আমাদের অঞ্চলে অশান্তি গ্রুপবাজি লেগেই আছে। তারই ফল স্বরূপ আজকে আমাদের মসুরে এই খুন হয়ে গেল। যে নৃশংসভাবে খুন করা হয়েছে, এর জবাব আমরা ভোটের মাধ্যমে দেব। কেন, এর মধ্যে কি কোনো গন্ডগোল হচ্ছিল, ঝামেলা হচ্ছে? এর মধ্যে গণ্ডগোল অবশ্যই গ্রুপবাজি। আমাদের ব্লক সভাপতি কৃষ্ণকে আমরা বারবার অনুরোধ করেছিলাম যে আমাদের নিয়ে বসা হোক, আমাদের উভয় পক্ষকে নিয়ে বসা হোক, বসে আমাদের মধ্যে একটা আলোচনা করে মিটমাট করে দেওয়া হোক। তিনি কর্ণপাত করেননি। বিগত দিনে রাস্তা করতে গিয়েও এই মসুর কাজীকে ওই কৃষ্ণপক্ষের লোকজন মারধর করে। এটা দিন 20 গত হয়ে গেছে। আর তার ফলস্বরূপ আজকেই তার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ, খুন হয়ে গেলেন। মানে আপনাদের অভিযোগ যে ব্লক সভাপতির হ্যাঁ, ইন্ধনেই অনুগামীদের খুন করা হয়েছে। খুন করা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আইনি ব্যবস্থার মাধ্যমে পুলিশি তদন্ত হোক। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।